নমস্কার বন্ধুরা, আমার ঘর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি বন্ধুরা। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম, আর আজকেও কিন্তু কাজকর্ম কিছুই দেবো না বন্ধুরা। গল্পটা যেহেতু একটু বড় ঘটনা, যে ঘটনাটা আজকে আপনাদের সাথে শেয়ার করব সেই ঘটনাটা অন্য কারোর সাথে ঘটেনি বন্ধুরা। সেই ঘটনাটা ঘটেছিল আমার ছেলে আর আমার বোনের সাথে। তো দীর্ঘ আজ থেকে ধরুন 14-15 বছর আগেকার ঘটনা। আমার ছেলে তখন অনেকটাই ছোট বন্ধুরা, তখনকার ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করছি আজকে। কালকে আমার বোন ফোন করে বলছে যে দিদি, তুই তো ভূতের গল্প বলিস, অনেক অনেক ঘটনাই তুই শেয়ার করেছিস ইউটিউবে, তো আমার আর বাবুসোনার সাথে যে ঘটনাটা ঘটেছিল সেটাও বলিস না। আমরা ভালো বলেছিস, তো আমার একদম খেয়াল ছিল না। তো বন্ধুরা, সেই ঘটনাটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। ঘটনাটা হচ্ছে, আমি একবার বাপের বাড়িতে বেড়াতে গেছি। তো তখন ছিল হচ্ছে ভাদ্র মাস, হালকা হালকা বর্ষা, তখন বৃষ্টি, মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে। আর যেহেতু আমার বাপের বাড়ি হাবড়ায়, আপনারা সকলেই জানেন, না হাবড়া কিন্তু মফস্বল এলাকা, মানে পুরো গ্রামও না আবার শহরও না, ভিতর দিকে গ্রাম আছে। আমার বাপের বাড়ি যেখানে স্টেশন থেকে 15 মিনিট লাগে, সেখানে কিন্তু মফস্বল টাইপের জায়গাটা। তো আমার বাপের বাড়িতে অনেক গাছপালা, মানে ওই দিকটায় প্রত্যেকটা বাড়িতেই অনেক গাছপালা আছে। যেহেতু গ্রাম্য গ্রাম্য ভাব মফস্বল হলো, গাছপালা কিন্তু প্রচুর পরিমাণে আছে বন্ধুরা। আর ওখানে একটা বাড়ি আছে, সেই বাড়িটা কিন্তু অভিশপ্ত বাড়ি। মানে সেই বাড়ির ঘটনাটা আমি আর একদিন আপনাদের শেয়ার করব। আজকে ভিডিওতে বলতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিও। আমার এই ভিডিও এমনি ভিউজ পড়ছে না বন্ধুরা, তারপর যদি এত বড় ভিডিও দেখি তাহলে হয়তো আপনারা দেখবেনই না। তো আমি হঠাৎ করে বাপের বাড়িতে গেছি, সেদিন থেকে আমার বোন বলে যাচ্ছে আমার পিসির বাড়ি বনগাঁতে। তো বলছে দিদি চল পিসির বাড়িতে যাবো, পিসির বাড়িতে যাবো। তো আমি বললাম ঠিক আছে চল তাহলে পিসির বাড়িতে যাই। আমার মাইকটা বারবার করে চেক করতে হবে না, কখন বন্ধ হয়ে যায়। তো মা বলছে আজকে এখন ভাদ্র মাস, এই গরমের মধ্যে পিসির বাড়িতে কী করতে যাবি রে? আমি বলছে যখন বোন, মা একবার ঘুরেই আসি। তো যথারীতি একদিন সকালবেলা উঠে, মানে 2 দিন হয়েছে গেছি, তারপরে 3 দিনের মাথায় সকালবেলা উঠে চান টান করে একদম রেডি হয়ে গেছি। তার মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা মানে ধরুন এসে রাস্তায় ভ্যান ধরবো, বাড়ি থেকে বেরিয়েই রাস্তা, তো তখন তো ভ্যানে উঠে আসবো স্টেশনে। এবার তখন একটু বৃষ্টি শুরু হয়ে গেছে। এক জায়গায় একটু দাঁড়ালাম একটা দোকানে, দাঁড়িয়ে তারপরে ভ্যানে উঠলাম। যাও পিসি বাড়িতে পৌঁছে গেলাম। পিসি বাড়িতে ঘুরে টুরে বন্ধুরা রাত্রেবেলায় বাড়িতে মা সকালবেলায় বলে রেখেছে তোরা তাড়াতাড়ি কিন্তু চলে আসবি, রাত্রেবেলা থাকবি না। হাবড়া থেকে বনগা এমন কিছু দূর না, আর বনগা থেকে একটা স্টেশন পরে সাতবেরিয়া আমার পিসি বাড়ি। সাতবেরিয়ার অনেক গল্পই আপনাদের দিয়েছি, মানে অনেক গল্পই বলেছি আপনাদের কাছে, অনেক ঘটনা শেয়ার করেছি। তো সেখানে গেছি। তো যাওয়ার পরে সকাল সকাল যেহেতু বেরিয়ে গেছি, সারাদিন ছিলাম। আমার জেঠু বাড়ি, পিসি বাড়ি, সম্পর্কে এক মামার বাড়ি আছে, সব জায়গায় ঘুরেছি সারাদিন। ঘুরে টুরে ওখান থেকে সন্ধ্যাবেলা ট্রেন ধরে বাড়িতে এসেছি। এসে দেখি মা তাল ফাল গুলিয়ে রেখেছে। আগের দিন বাবা তাল নিয়ে এসেছিল, তালের বড়া হবে, তাল গুলিয়ে রেখেছে। মা ভুলেই গেছে সুজি আনতে। তার মাকে বলছি মা তালের বড়াতে সুজি দেবে না? মা বলছে তালের বড়াতে সুজি, তোরা সুজি খাস, তোর বাবা তবে একটু নরম খায়, তাহলে নরম নরম কটা আগে ভেজে নে 2-3 খোলা, তারপরে সুজি পিস। আমার বোনকে বলছি কি, সবে ড্রেস ফ্রেস ছেড়ে আমরা মানে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তারপরে মাকে বললাম যে মা সরো তুমি, আমি ভাজি। তো মা বলছে তাহলে সুজিটা আনাবি না? আমি বললাম হ্যাঁ। তাহলে আমি বোনকে বলছি কি, তখন রাত ধরুন 8টা 8:30 বাজে। আমি বোনকে বলছি যে বোন যা তো, রাস্তায় দোকান, মানে আমাদের বাড়িতে ধরুন 5-7 মিনিট লাগে দোকানে যেতে। আমি বললাম যা তো দোকান থেকে এক প্যাকেট সুজি নিয়ে। তো আমার বোন আর আমার ছেলে মিলে, আমার ছেলে বায়না করছে মাসিমণি আমি নিয়ে যাবো। আমি যে নিয়ে যা তাহলে ওকে, বলছি নিয়ে যাবো? আমি সে হ্যাঁ নিয়ে যা। এবার নিয়ে গেছে। এবার বন্ধুরা ওইটা নিয়ে যখন ওরা যায়, মানে ওরা আনতে যায় দোকানে, তখন ওরা একটু ভয় পেয়েছিল। তখন ওটা অতটা না, ওরা দুজনের কেউই, বাবু তো বুঝতেই পারিনি, অনেকটা ছোট, আর আমার বোনও না বাবুর কাছে কিছু বলেনি ভয় পাবে বলে। হাত ধরে নিয়ে দৌড়ে গেছে দুজন, কিন্তু খেবক কিছু, মানে ছোট বড় না যে বিশাল কিছু, ছোট বড় মাসি আর বোনবো। তো আমার বোনেরও কম বয়স, আর আমার ছেলে তো একদমই ছোট। তো গেছে দোকানে। দোকান থেকে যখন আসে, আমার বোন যাওয়ার সময় দেখেছে ওই যে অভিশপ্ত বাড়িটা, সেই বাড়িতে কিন্তু এখন কেউই নেই বন্ধুরা। তো যাওয়ার সময় একবার দেখেছে যে ওইখানে কে একটা মানে বসে আছে, মানে গাছের ডালে বসে আছে, পা নাড়াচ্ছে বসে বসে। আমার বোন ভাবছে আমার হয়তো মনের ভুল। তারপরে বন্ধুরা সেখানে মানে যেতে পারছিলাম যাওয়ার সময়, আমার ছেলে বলছে মাসি চলো চলো। তো আমার বোন তো একটু ভয় লাগছে, যেহেতু বাড়িটা ওরকম, আমার বোন জানে সেটা। তখন পাশে এক
কাকু ছিল, সেই কাকুটা বলছে কিরে সঙ্গীতা কোথায় যাচ্ছিস, আমার বোনের নাম সঙ্গীতা, বলছে কাকু দোকানে যাচ্ছি, বলে আমিও তো যাচ্ছি চল। তো তখন তো কাকুর সাথে চলে গেছে। এবার আসার সময় বন্ধুরা সে একদম রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, সেই কায়াটি পুরো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, সে বিশাল এক কায়া। আমার বোন বলছে দিদি আমি চাইছিলাম না যে বাবু সোনা ওইটা দেখো, তো বাবু বলছে মাসি এত বড় কে দাঁড়িয়ে আছে এরকম বিকট চেহারা, মানে বুঝতে পারছেন। একটু হালকা হালকা বৃষ্টি হয়েছে সারাদিন, তার মধ্যে রাত্রেবেলা, তার মধ্যেও আরেকটা জিনিস তো ভুলে গেছে আপনাদের বলতে, এটা কোনো বানানো কথা না বন্ধুরা, তার মধ্যে গেছে কারেন্ট চলে। ওরা দোকান থেকে সবাই সুজিটা নিয়ে বেরিয়েছে, তার আগেও একবার গেছে, আমরা যখন বাড়িতে ঢুকেছি তখন একবার কারেন্ট চলে গেছে। তারপর যখন ওরা সুজিটা নিয়ে বাড়ি থেকে বেরোয়, মানে দোকান থেকে বেরোয়, তখন আবার কারেন্ট চলে গেছে। যেহেতু কারেন্ট চলে গেছে, যেহেতু গাছপালা গ্রামের বাড়ি বুঝতেই পারছেন, অন্ধকার পুরো, সেখানে অন্ধকারের মধ্যে ওইভাবে দাঁড়িয়ে আছে। তো আমার বোনের তখন না খুব ভয় লেগেছে, মানে খুব ভয় লেগেছে, মানে খুবই ভয় লেগেছে। কারণ আমার বোন বলছে কি যে বাবু শোনা কেউ না, কি জানি ওটা একটা গাছ, বলছে না মাসি রাস্তার মাঝখানে আমার ছেলে কেঁদে ফেলেছে, মানে বলছে মাসি ভূত না তো, মানে এত জোরে ভয় পেয়ে গেছে আমার ছেলে। আমি বলছে না না ভূত টুত আবার কিছু হয় নাকি পাগল। তো আমার বোন বলছে কি যে বাবু আমরা এই রাস্তা দিয়ে যাবো না, চলো এই রাস্তা দিয়ে। বলছে কেন মাসি সত্যি সত্যি ওটা ভূত? বলছে না আমরা এই রাস্তা দিয়ে যাবো না, চল। এবার ওরা যে পিছন ঘুরে আসবে, আমার বোন না সেটাও সাহস পাচ্ছে না যে পিছন ঘুরে আসবে ওখান থেকে। তো আমার বোন সঙ্গে সঙ্গে কী করেছে বন্ধুরা, বলছে বাবু শোনা জুতোটা খুলে হাতে নে। ওরা জুতোটা খুলে হাতে নিয়েছে, আর ওই কায়া কিন্তু ওখানেই দাঁড়িয়ে আছে, মানে যেহেতু দেখেছে দুটো বাচ্চা, হয়তো ওদের কোনো ক্ষতি করে দিত। কেন ওই বাড়িটায় বন্ধুরা অনেক কিছু ঘটনা ঘটেছে, পরিত্যক্ত বাড়ি একটা, সেই বাড়িতে মানে অভিশপ্ত বাড়ি, ওই বাড়ির কেউ নেই, সবাই অপমৃত্যু মরেছে। কেন মরেছে আমি অন্য ভিডিওতে বলবো আপনাদেরকে। তো ওই বাড়ির সামনে অনেকেই কিন্তু এরকম আত্মা ঠাত্তা দেখে, অনেকেই ছায়া মূর্তি দেখে, অনেকে ভয় পেয়েছে। ওই রাস্তাটা দিয়ে রাত্রেবেলা তেমন কেউ যায় না, যেহেতু শর্টকাটের রাস্তা, সেই জন্য আমার বোন ওই রাস্তা দিয়ে গেছে। তেমন কেউ যায় না বলতে বড়রা অনেকেই যায়, কিন্তু মহিলারা ওই রাস্তা বেশি একটা যায় না। আমার বোনের ছেলে মানুষই মন যা হয়। আমার বোন কী করেছে, ওই কায়া দেখে আমার বোন বলে দি আমি এতটা জোর ভয় পেয়েছি, মানে আমার মনে ওখানে মানে হিসু করে দিইনি ভয়তে, এই আমার ভাগ্য ভালো, পেচ্ছাপ করে দিইনি। আমার বাবুসোনা করেছে, বাবুসোনার হাতটা ধরেছে, দুজনের জুতোটা খুলে হাতে নিয়েছে, নিয়ে আবার রাস্তায় গেছে। মানে ধরুন রাস্তা থেকে এসে এই গলি দিয়ে আমাদের বাড়িতে আসা, আবার রাস্তা ঘুরে আর একটা গলি দিয়ে একটু ঘুরে আসা, ওই ওরা রাস্তার দিকে পিছন ঘুরে আবার দৌড় দিয়েছে। একদম দৌড়তে 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 বন্ধুরা ওই ছায়ামূর্তি দেখে এতটাই ভয় পেয়ে গেছে ওরা ওখান থেকে, যখন ওরা পিছন ঘুরে দৌড় দিয়েছে তখন বিকট একটা চিৎকার মেরে উঠেছে ছায়ামূর্তি। যেহেতু ওই যে দৌড় দিয়েছে যেখানে ওরা দাঁড়িয়ে ছিল, সেইখানটা পার করলেই কিন্তু পাশেই কিন্তু একটা মন্দির বন্ধুরা, সেই শনি মন্দির, সেই মন্দিরের ওখানে ওই পাশে মানে রাস্তার এই পাশে শনি মন্দির, ওই পাশে শীতলা মন্দির, মন্দির ক্রস করতে পারবে না যেহেতু ওই আত্মা, সেই জন্য বিকট একটা চিৎকার মেরে উঠেছে। তখন কিন্তু আমার ছেলে খুব ভয় পেয়ে গেছিলো। তখন আমার ছেলে বলছে মাসি কে চিৎকার করলো? বলছে কেউ কিছু না বাবু শোনা, তুই দৌড়তে দৌড়তে, আমার টিভি চলছে ঘর বাড়িতে, চল দৌড়ই। ওরা পুরো ওই পাশটা ঘুরে বন্ধুরা, রাস্তা ঘুরে ওই গলিতে ঘুরে তারপরে বাড়িতে এসেছে। ওরাও ঘরে ঢুকেছে প্রায় 5 মিনিট পরে, তারপরে কারেন্ট এসেছে। তা ঘরে ঢুকে হাঁপাচ্ছে, জুতোটারে ঠাস করে ফেলে রেখে রান্নাঘরের মধ্যে হাঁপাচ্ছে। আমি বলছি কিরে বোন কী হয়েছে, হাঁপাচ্ছিস কেন? তো আমার ছেলে তো কাঁদছে, বলছে মা ওখানে ভূত দেখেছি আমরা। আমি বলছি কী বলছে বাচ্চা মানুষ। বন্ধুরা সত্যিই তাই, আমার বোন হাঁপিয়ে টাপিয়ে, আমি বললাম এনে জল খা, চোখ মুখে জল দে। আমার মা বলছে তুই কি এই রাস্তা দিয়ে গেছিলি নাকি? বলছে হ্যাঁ। বলছে বললাম না এই রাস্তা দিয়ে না যায়, সেই মেয়ে ওই রাস্তা দিয়ে গেছে। তো বন্ধুরা তারপরে যাক, আমার বোন তখন বলছে দিদি জানিস এরকম রাস্তার মাঝখানে পুরো দাঁড়িয়ে আছে ওই বাড়িটার সামনে, আর এরকম দিয়ে আমরা উল্টো দিকে দৌড় দিয়েছি, তখন একটা বিকট চিৎকার মেরে উঠেছে। তো বন্ধুরা সেদিনকার কিন্তু মানে প্রাণে বেঁচে ফিরে এসেছিল আমার বোন আর আমার ছেলে ওই আত্মার হাত থেকে, নাহলে ওদের হয়তো মেরেই কিন্তু। একেই ছিল ঝড় জলের রাত, তার মধ্যে ওই রাস্তাটা নির্জন, আর যেহেতু ওইখানে অভিশপ্ত বাড়িটা, ওই রাস্তা খুবই ফাঁকা রাস্তা একটা, আর ওখান থেকেই দোকানে গেছিলো। বুদ্ধি করে জুতোটা হাতে নিয়ে, যেহেতু ওরা উল্টো দিকে দৌড়িয়ে গেছে, নাহলে হয়তো প্রাণ সংশয় হতে পারতো সেদিনকার। তো আজকে ছিল এই ঘটনাটা বন্ধুরা আমার বাপের বাড়ির ওখানকার। আপনারা যদি ওই পরিত্যক্ত বাড়ি মানে অভিশপ্ত বাড়ি আমাদের ওখানে সবাই বলে এটাকে, সেই বাড়ির ঘটনা শুনতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি বলবো আপনাদের কাছে এই বাড়ির ঘটনা। তো আজকের ভিডিও আর বেশি বড় করলাম, এখানে এন্ড করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা। অনেক কষ্ট করে ভিডিও বানাই, প্লিজ একটা লাইক তো
দিতেই পারেন বলে। আর যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। টাটা।